স্ট্রাকচার হইছে আমরা একটা আগে একবার বলছি আমরা যদি ফাইলে ডাটা রাখতাম সেই ডাটাটা কি হইতো না স্ট্রাকচার থাকতো না কোনো ফাইলে ডাটা রাখলে কোনো স্ট্রাকচার থাকে না কি হয়ে যায় এক লাইন বা দুই লাইনে ডাটা শেষ হয়ে যায় আমরা কেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইউজ করি মাইক্রোসফট এক্সেল ইউজ করি কিভাবে রো কলম ডাটাগুলো স্ট্রাকচারাল রাখার জন্য মাইক্রোসফট এক্সেল ইউজ করি সো এরকমই ডাটাবেসটা আমরা ইউজ করি হলো কোনো কিছু অর্গানাইজ হইতে রাখার জন্য এই স্কুলাইট ম্যানেজার প্লাগইন ফায়ারফক্স এর জন্য খুঁজবেন পাবেন জাস্ট এরকম একটা স্কুলাইট প্লাগইন আমরা আসলে প্লাগইনটা ইউজ করি হয় ডাটাবেসটা দেখতে গেলে যে ডাটাবেসটা আসলে আমি যারা ইনসার্ট করতেছি সেসবগুলো ইনসার্ট হচ্ছে কিনা এগুলো দেখার জন্য এখানে দেখেন ডাটাবেসের আমরা কি ফার্স্টে ডাটাবেসে কি করতে হয় একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয় যেমন ওয়েবে বা সিম্পলি যেভাবে করি না এখানে আমি একটা নাম দিলাম টেস্ট অ্যাডমিন সেকশনে গেলে ফায়ারফক্স ওপেন পাওয়া যাবে ওকে এখানে বলতেছে একটা সেভ লোকেশন দেখাইতে আমি দেখালাম ডেস্কটপ আচ্ছা সেভ লোকেশন জাস্ট আমি আপনাদের ডাটাবেস সম্পর্কে জেনারেল ধারণা দিচ্ছি ডেস্কটপ দিলাম সেভ লোকেশন দিলাম ডেস্কটপের www ফোল্ডারটাও দিতে পারি সমস্যা নেই এটা ফোল্ডার সিলেক্টেড ফোল্ডার ওকে দিলাম একটা এই নামে একটা ডাটা স্কুলাইট নামে একটা সেভ হইলো ফাইল দেখেন আমি এর ভিতরে একটা ফাইল সেভ হয়েছে এই ফাইলটাকে ওপেন করার চেষ্টা করি যে কোনো কিছু দিয়ে কিচ্ছু না কারণ আমি আবার কিছু করি নাই এখন ডাটাবেসে সাধারণত কি থাকে ডাটাবেসে ফাইলে আসার একটা টেবিল থাকে আমরা ডাটার প্রত্যেকটা ডাটাবেসের এগেইনস্টে কি থাকে টেবিল থাকে টেবিলের ভিতরে কি রাখতে হয় ডাটাটা রাখতে হয় এখন টেবিল আমরা সিম্পল টেবিল যদি ওয়েবের এই ওয়ার্ডের টেবিলের চিন্তা করি কি থাকে রো কলাম থাকে হচ্ছে রো কলাম থাকে প্রত্যেকটা কলামকে বলা হয় এক একটা কলামকে এক একটা নাম দেওয়া হয় সেই নামের এগেইনস্টে আমরা ডাটাগুলো রাখি যদি আমি একটা টেবিল চিন্তা করি টেবিল ক্রিয়েট করি ক্রিয়েট এ টেবিল জাস্ট আমি এখানে এইটা আমাদের কিন্তু কোনো ক্রিয়েট এ টেবিল আমি টেবিলের নাম দিলাম ফার্স্ট ওকে এখানে বলতেছে এক একটা কলামের নাম দিতে একটা কলামের নাম দিতে কি কি কলাম থাকবে যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কলামগুলোর নাম দিতে পারি না উপরে হেডারের মধ্যে বা আমরা যদি এক্সেলের অনুসারে থাকে এক্সেলে বা এক্সেলে কলামের উপরে আমরা নাম দিয়ে যাবে বিভিন্ন সব এখানে নাম দিতে পারি তাই আমি চিন্তা করলাম ফার্স্ট সেকেন্ড ওকে আমি বলছিলাম যে ডাটাবেসের প্রত্যেকটা যেমন ডাটা আমরা জাভাতে হলে ডাটা টাইপ ছিল ডাটাবেসের প্রত্যেকটা কলামের রো কি টাইপের ডাটা আমি ওই রোতে রাখবো তার টাইপটা আমাকে বলে দিতে হয় এখানে দেখেন অনেকগুলো টাইপ আছে অনেকগুলো টাইপ আছে না ইন্টিজার বুলিয়ান আর ভার্কার ক্যারেক্টার টেক্সট বুলিয়ান নিউমেরিক ডেট টাইম ইন্টিজার রিয়েল টেক্সট আমি নিলাম টেক্সট টাইপের মানে স্ট্রিং যেটা স্ট্রিং না এখানে টেক্সট এটাকে নিলাম সেকেন্ডটাও নিলাম কিসের ভার্কার টাইপের এটা স্ট্রিং ওকে আরো কিছু জিনিস আছে প্রাইমারি কি অ্যালাউ নাল ইউনিক হবে কিনা অনেক অপশন আছে এই জিনিসগুলো আপনাদের প্রাইমারি কি কাজে লাগে অ্যালাউ নালটা বলি যে এই টেক্সট ফিল্ডে কোনো কিছু নাল ডাটা দিতে পারবে কিনা মানে একটা কলাম ক্রিয়েট করলাম ফার্স্ট আর সেকেন্ড যেটা কলাম ক্রিয়েট হলো ফার্স্ট আর সেকেন্ড একটা কলাম ক্রিয়েট হলো এখন আমি এই দুটো ডাটা ফার্স্ট এখানে অ্যাড দিলাম সেকেন্ড এখানে এমটি লিখে দিলাম যদি আমি নট না অ্যালাউ নাম তুলে দেই তাহলে আমি ফার্স্টে দিলে আবার সেকেন্ডে আমি এমটি ডাটা দিতে পারবো না দুইটাই ডাটা দিতে হবে যেভাবে দুইটা আমি যদি অ্যালাউ না থেকে তাহলে যেখানে ডাটা না দিলেও কিছু বলবে না সে
সো আমি অ্যালাউ নাও থাক। ওকে, দেখেন অ্যাকচুয়াল জিনিসটা দেখেন, এখন আমাদের কাজের জিনিসটা দেখেন। এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারফর্ম ফলোইং অপশন টু ক্রিয়েট এ টেবিল ফার্স্ট মেনুর ভিতরে স্ক্রল কমেন্ট, এই জিনিসটা দেখছেন। অ্যাকচুয়ালি আমরা অ্যান্ড্রয়েডে যখন কোনো ডাটাবেস ক্রিয়েট করব তখন আমরা লিখব এইটা। আমাদের এই ইউআই আইডিয়া আমাকে এই প্লাগইনটা আমাদের এই ম্যানুয়ালি গ্রাফিক্যালি করার জন্য হেল্প করতেছে। আলটিমেটলি আমি যখন গ্রাফিক্যালি যাই করছি না কেন, তার এগেইনস্টে কিন্তু এই কোয়ালিটি সে এক্সিকিউট করবে। এটাকে এসকিউএল, এইগুলোকে বলা হয় এসকিউএল কোয়ারি। এসকিউএল এই যে স্টেটমেন্টগুলো লেখা হয় এগুলোকে বলা হয় এসকিউএল কোয়ারি। আলটিমেটলি কি করবে, এই যে ব্লক করছি না আমি, এই কোয়ারিটা কি করবে, সে এক্সিকিউট করবে। আমি গ্রাফিক্যালি করছি কিন্তু ও গ্রাফিক্যালি করবে না, আলটিমেটলি এই লাইনটা কি করবে, সে এক্সিকিউট করবে, রান করবে। রান করার পরে সে কি করবে, একটা টেবিল ক্রিয়েট করবে। ওকে, আমি যখন এখন ইয়েস দেই সে কোয়ারিটা রান করবে। আমি ইয়েস দিলাম না, ওকে, আমি এটাকে কপি করলাম, নো দিলাম। এখন আমি কি করলাম, এক্সিকিউট এসকিউএল স্টেটমেন্ট, আমি এখানে গেলাম, দিয়ে আমি এটাকে টেস্ট করলাম। এখন আমি যদি এসকিউএল রান করি, মানে এটাকে এক্সিকিউট করি, তাহলে আমার এরকম একটা টেবিল তৈরি হবে। একই কাজ, এই দেখেন নট এরর, কোন এরর আসে নাই, দেখেন একটা টেবিল তৈরি হয়েছে। এরকম আমি একটা ডাটাবেসে চাইলে মাল্টিপল টেবিল তৈরি করতে পারি। ওকে, একটা ডাটাবেসে চাইলে কি করতে পারি, মাল্টিপল টেবিল তৈরি করতে পারি। যদি আমাদের চিন্তা করে আমাদের প্রত্যেকটা ডাটা একটা কারের কি ইউজার ইনফরমেশনের জন্য একটা টেবিল, ইউজারের কারের ইনফরমেশনের জন্য একটা টেবিল, বিভিন্ন মাল্টিপল টেবিল আমি চাইলে তৈরি করতে পারি। ওকে, এখন আমি দেখেন এইটাকে ব্রাউজারে গেলাম, ফার্স্টটা সিলেক্ট আছে স্ট্রাকচার এন্ড ফার্স্ট ব্রাউজার, এই যে ব্রাউজারে ফার্স্ট টেবিলটা কোনটা, ফার্স্ট টেবিল না, ফার্স্ট আর সেকেন্ড আমি অ্যাড করব, কোনো ভ্যালু অ্যাড। তাহলে টেবিলে কি থাকে, ফার্স্ট এর ভিতরে আমি দিলাম এ, এখানটা দিলাম কি বি দিলাম। আলটিমেটলি দেখেন কি এক্সিকিউট করতেছে, ইনসার্ট ইনটু ফার্স্ট টেবিলের ফার্স্ট এন্ড সেকেন্ড রোতে ভ্যালু, দুইটা ভ্যালু সে ইনসার্ট করবে। আমি যদি ওকে দেই, দেখেন ফার্স্ট একটা রো ভ্যালু আসছে, সেকেন্ড রোতে বি আসছে। আমি যদি আবার এক দিই, ফার্স্টে এ আসছে, সেকেন্ড হতে এ বিসি দুইটাতে আসছে। সব ডাটাবেসে টেবিল আকারে ডাটাগুলো এইভাবে থাকে। এই রো রেগুলারটা আপনি যারা দেবেন না কেন এই রোতে থাকে না, এই রো রেগুলারটা যারা দেবেন এই রোতে থেকে যাবে। এইভাবে ডাটাবেসে আপনার কি করে। আমি এখন চাইলে আরেকটা ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে পারবো। আমি চাইলাম আরেকটা টেবিল ক্রিয়েট করলাম, টেস্ট টেবিল। আমি এখানে দিলাম একটা নাম দিলাম এ, একটা নাম দিলাম টেস্ট 1, আর একটা নাম দিলাম টেস্ট 2। হ্যাঁ, কলমের নাম দিচ্ছি তো আমি, টেস্ট 3 আমি কলমের নাম দিচ্ছি তো। এখন আমি এখানে ডাটা টাইপ দিলাম একটা কি ইন্টিজার, একটা দিলাম টেক্সট, একটা দিলাম বুলিয়ান দিলাম। দেওয়ার পর আমি চাইলে যেকোনো একটাকে প্রাইমারি কি করতে পারি, আর এখানে ডিফল্ট ভ্যালু চাইলে ইউনিক, এইটাকে ইউনিক, এখানে ইউনিক করে দিলাম এবং এটাকে প্রাইমারি কি করে দিলাম। দেখেন এখন স্টেটমেন্টটা ক্রিয়েটেড টেস্ট1, এই টেস্ট1 কি ইন্টিজার প্রাইমারি বাট নট নাও ইউনিক। এখন এই শর্ত কি হলো দেখেন, এখন এইভাবে স্টেটমেন্ট এই টেবিল ফার্স্ট টেবিল এইটাকে ইউনিক হতে হবে, অটো জেনারেটেড, এখানে প্রাইমারি কি, ওকে এটা বুলিয়ান 01 দিতে হবে। এখন এই টেক্সট 1 ইউনিক না, এখানে আপনি চাইলে আবার অন দিতে পারবেন না।
এই যে এরর দিচ্ছে, কারণ কি ইউনিক বলছি, ওকে সবসময় ইউনিক ভ্যালু দিতে হবে। ও এক পাইছে, ও আর নেক্সট টাইম এক নেবে না, দুই পাইছে দুই নেবে না। এখন দেখেন দুই দিছি, সে ঠিকই দিছে। সো এইভাবে এই যে আমি ছোটখাটো জিনিস দেখালাম স্কুল স্টেটমেন্ট, এরকম অনেক স্কুল স্টেটমেন্ট আছে, এইগুলো অনেক কিছু আছে বোঝার, এগুলো আপনাদের পরে শিখে নিতে হবে। এইরকম স্কুল স্টেটমেন্ট বলেন বা স্কুলের এরকম কোয়েরি ম্যানেজমেন্ট বলেন, ডাটাবেস জয়েনিং বলেন, অনেক মানে বিশাল একটা অংশ ডাটাবেসের। আমরা প্রজেক্টে ভিডিও আমরা কোড করতেছিলাম কার ইনফরমেশন, এখানে এসে আমরা কি করছিলাম, ডিজাইন করছিলাম, বাট আমাদের আর কি করা হয় নাই, কোড লেখা হয় নাই। দরজাটা বন্ধ করে দেন। দেখেন আমরা এখন ফিরে ডাটাবেসে, আমরা তাহলে এখন কি করব, আমাদের ফার্স্ট স্টেপ কি থাকবে, একটা ডাটাবেস তৈরি করতে হবে, একটা ডাটাবেসের নাম দিয়ে একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার পর কি তার ভিতরে একটা টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, টেবিল তৈরি করার পরে মধ্যে কি তার টেবিল তৈরি করার পরে সেই টেবিলে আমাদের এই অ্যাড কারেন্ট সাবমিট বাটনে ক্লিক করলে যে ইনফরমেশন সেটা কি হবে, সেভ হবে। ওকে, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, টেবিল ক্রিয়েট, ডাটাবেস ক্রিয়েট করতে হবে, নাম দিয়ে দিলাম। তারপরে টেবিল ক্রিয়েট করতে হবে, টেবিলের কয়টা রো হবে, একটা কলাম হবে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, কারণ কি আমাদের একটা দুইটা তিনটা চারটা ভ্যালু আছে, চারটা ভ্যালুর জন্য আমার কি হবে, ও তো সাবমিট করবে, কোন স্টোরেজ করবে, সেটা আমার কি করবে, চারটা কলাম থাকবে। সো আমরা ফার্স্ট আমরা ডাটাবেস ক্রিয়েট করি, তারপর আমি লিংকে পেস্ট করছি। আমি একটা প্যাকেজ তৈরি করলাম, প্যাকেজ কোথায় তৈরি করতেছি আমরা তখন নিয়ে দিই না। হ্যাঁ, আমি এখানে ডাটাবেস নামে কি করলাম, প্যাকেজ তৈরি করলাম আমার ডাটাবেসের ফাইলগুলো আলাদা এটা রাখার জন্য। আমি আলাদা একটা ফোল্ডার, প্যাকেজ বলতে আসলে ফোল্ডার ইউজ করা সহজ বাংলায়, আমরা জাভাতে যেটা দেখছি আলাদা একটা ফোল্ডার তৈরি করলাম বা আলাদা একটা ইউজ করলাম, যেখানে আমি কি লিখবো, মানে জাভার আমার ডাটাবেস রিলেটেড যে কোডগুলো থাকবে সব এইখানে থাকবে। ওকে, আমি ডাটাবেসের নাম এখনো দিই নাই, এটা একটা ফোল্ডার জাস্ট, আমি এটা নাম দিই না, আমি মাই কার নিউ ক্লাস কার ডাটা, আচ্ছা ডাটাবেস, আমি একটা নাম দিচ্ছি বিশাল বড়, মাই কার ডাটাবেস হেল্পার। ওকে, আচ্ছা পড়াতে বলে দিই, আমাদের ডাটাবেস করতে গেলে আমরা অ্যান্ড্রয়েডে ডাটাবেস করতে গেলে আমরা একটা ক্লাসের হেল্প নিই, সেটা হলো ডাটাবেস SQLite ওপেন হেল্পার। আমরা SQLite করার জন্য, ডাটাবেস করার জন্য আমরা তো ইউজ করি কি SQLite। ওকে, SQLite এর কোয়েরি ম্যানেজমেন্ট, SQLite ক্রিয়েট কোনো কিছু করার জন্য আমরা একটা এক্সট্রা একটা ক্লাসের হেল্প নিই, এক্সটেন্ড করি। আমরা যেমন কোনো কিছু করার জন্য এক্সটেন্ড করি না, যেমন অ্যাক্টিভিটি ক্রিয়েট করে অ্যাপ কম্প্যাক্টর এক্সটেন্ড করে আমি তার মেথডটা হেল্প নিচ্ছি। সো এরকম একটা ক্লাসের হেল্প নেই আমরা ডাটাবেস, সেটা হলো SQLite ওপেন হেল্পার ক্লাসটা। তার জন্য আমরা ফার্স্ট একটা ক্লাস তৈরি করলাম। না এইটা তো আমার তো আলাদা, আমি ABCD দিতে পারি, এটা তো না, এটা তো কোনো না, এক্সটেন্ড SQLite ওপেন হেল্পার, এ আমাকে ডাটাবেস ক্রিয়েট করা, ডাটাবেস ম্যানেজ করতে হেল্প করবে।
ওকে, এই ক্রিয়েট করার পরে একে কিছু মেথড আমাকে চাচ্ছে, আনইমপ্লিমেন্টেড মেথড আছে কারো, এস কোনো কিছু এক্সটেন্ড করলে তার আনইমপ্লিমেন্ট মেথড থাকলে তাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, ম্যান্ডেটরি। অপশনাল থাকলে তো অপশনাল। এখানে অন ক্রিয়েট অন আপডেট দুইটা মেথড আমাকে ম্যান্ডেটরি দিতে হবে। ওকে দেখো, হ্যাঁ ও আর চাচ্ছে যে এই তিনটা আমাকে মিসিং আছে, তিনটা করতে হবে। ও এর একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে মাস্ট। হ্যাঁ মাস্ট একটা কনস্ট্রাক্টর তৈরি করতেই হবে। ওকে আচ্ছা কোনটা না আমি এগুলো এই যে আমাকে ইরর দিচ্ছে, আমি ইররের উপর ক্লিক করছি, এই যে এখানে ইরর দিচ্ছে না, আমি ইররের উপর ক্লিক করছি, করার পর এখানে একটা লার্জিং আসছে বাম, এখানে বলছে যে ক্রিয়েট এ কনস্ট্রাক্ট ম্যাচিং সুপার, আমি এখানে দুইটা আছে আমি উপরেটা নিলাম, একটা তৈরি হলো ফার্স্ট। এখন আমার প্রশ্ন হলো এইদিকে না, প্রশ্ন হলো আমাকে কি করতে হবে, এক নম্বর হলো আমাকে একটা ডাটাবেসের নাম দিতে হবে, আমার ডাটাবেসে একটা নাম দিতে হবে, ডাটাবেসে একটা ভার্সন থাকবে, ডাটাবেসের একটা ভার্সন থাকবে যে এটা কখন কোন ভার্সনে ইউজ করতেছে, আপডেট হচ্ছে কিনা, সেখানে একটা ডাটাবেসের ভার্সন থাকবে। ওকে আমরা দেখব প্রাইভেট স্ট্রিং ডাটাবেস নেম। ওকে আমরা ডাটাবেসের নাম দিব কি মাই কা, কি দিতে হবে আমরা ডাটাবেসের নাম মাই কা ইনফো স্কুল রাইট। কি এটা আমার জাস্ট নেমটা বড়াতে দিলাম আমাকে ডিস্টিংগুইশ করার জন্য, জাস্ট ডিফারেনশিয়েট করার জন্য, সহজে চিনতে পারি। এখানে আপনি ডাটাবেসের নামটাকে আপনি বড়াতে দেন, আপনি এজেন কোনো প্রবলেম নেই, এটা নাম নামই, আমি জাস্ট এই অক্ষরগুলো বড়াতে দিলাম জাস্ট আমি সেটা সহজে বুঝতে পারি। ওকে একটা দিলাম, আমাকে দ্বিতীয় ভার্সন কি বলছে, ডাটাবেসের একটা ভার্সন দিতে হবে। ভার্সনটা কি ইন্ট ডাটা বেস ভার্সন আমি কি দিলাম অন, ও ডাটা ব্যবহার করছে। ওকে ডাটাবেস ভার্সন দিলাম আমি কি দিলাম অন। ওকে এখন আমি যেটা করব, আমার এই স্ট্রিং নেম স্কুলের ফ্যাক্টরি এই ভার্সন এত কিছু আমার এখানে দরকার নাই, আমি চাইলে ডিলিট করে দেবো, আমার দরকার নেই আমি ডিলিট করে দেবো, অটো ক্রিয়েট হয়েছে তারপরে তো আমার দরকার নেই, আমি এই পর্যন্ত দিলাম। বাট এখন দেখেন আমাকে কি দিচ্ছে, ইরর দিচ্ছে, আমাকে বলতেছে এটা নাম দিতে। ওকে ওইটাকে এটাকে কেন আমি ডিলিট করলাম, ডিলিট আমি না করলেও রাখতে পারতাম, কিন্তু আমি যখন সেখান থেকে এই ডাটাবেস ক্লাসটার অবজেক্ট তৈরি করব, প্রত্যেক জায়গা থেকে আমাদের এই ইনফরমেশনটা পাঠাতে হবে, কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর থাকলে যখন আমি একটা অবজেক্ট তৈরি করব প্রত্যেকটা ইনফরমেশন পাঠাতে হবে না, আমার তো দরকার নেই ডাটাবেসের নেম আর ভার্সন কি প্রত্যেকবার পাঠানোর দরকার আছে আমার, এজন্য আমি কমাই নিলাম এটা, এখানে কি হবে ডাটাবেস নেম। ওকে ওকে নাম এখানে সুপারটাকে আমরা সুপারটাকে দেখি কি বলছে তাই দেখি। ওকে ডাটাবেস ফাইল আর নাম আর মেমরি এমডি ফ্যাক্টরি ভার্সন। ওকে এইটা আমাকে
আমাকে এটাকে স্ট্যাটিক দিতে হবে, ভাই সবাই যদি অ্যাক্সেস পায় স্ট্যাটিক দিতে হবে, কারণ সুপার ক্লাস তো ও ওইখানে পাঠাবে, এজন্য আমাকে স্ট্যাটিক দিতে হবে। এখানে স্ট্যাটিক, এখানে স্ট্যাটিক দিতে হবে। ওকে, তাহলে আমি এখন যদি রান করি তাহলে আমার একটা ডাটাবেস ক্রিয়েট হবে। আমি যদি এখন রান করি তাহলে কি হবে, একটা ডাটাবেস ক্রিয়েট হবে, কি নামে, মাই কার ইনফো, একটু লেখাটা ইরো দিচ্ছে একটু লিখে, এই নামে একটা কি হবে, ডাটাবেস ক্রিয়েট হবে। বাট ডাটাবেস ক্রিয়েট হলে আমার ডাটাবেসে কি নাই, কোন টেবিল নাই। টেবিল লাগবে তো, টেবিল থাকার পরে আমাকে কি করতে হবে, ভ্যালু দিতে হবে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, টেবিল দিতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। এখন তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে, চারটা কলম লাগবে না, চারটা কলম লাগবে। আমি চারটা কলমের জন্য আমি এখানে চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, চারটা কলমের নাম দিয়ে। ওকে, আমি দিলাম পাবলিক, এখানে এটা প্রাইভেট, আর এটাকে বাইরে থেকে ইউজ করার কোনো দরকার নাই। ওকে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল দিলাম, যাতে আমরা চেঞ্জ করার আগে স্ট্রিং দিলাম। কি দিলাম, ফার্স্টে কি আছে, নেম, কার নেম। ওকে, আমি এটাকে কপি করি, কার নেম যাবে, কারের কি যাবে, একটা মডেল যাবে, লাইসেন্স যাবে, আর কালার। ওকে, বাট এই চারটা গেল, এই চারটা নাম রিনেম করতেছে, আর একটা নাম লাগবে না, টেবিলের নাম কি হবে, এটা টেবিলের কলামের নাম হইল, বাট অ্যাকচুয়াল টেবিলের নাম কি হবে সেটা আমাকে দিতে হবে। ওকে, আমি এখানে টেবিলের নাম দিলাম কার, আমরা এটা নিতে পারি, প্রথমে নিলাম না কিনা, এটা তো ভেরিয়েবল, আমি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারি। একই আমি এখান থেকে, আমার একই কথা, এখান থেকে কপি করে আমি যদি কাট করে উপরেও দিই একই কথা হয়, একই কাজ করবে। ভেরিয়েবল যেগুলো আমি এগুলো দিয়ে টেবিল ক্রিয়েট করি, জাস্ট টেবিলে একটা স্ট্রাকচারে কি কি লাগবে তার ইনফরমেশন গুলো লিখতেছি। এখন টেবিল ক্রিয়েট করি, এখানে দিলাম কার, এখানে লিখলাম কার টেবিল, কার নেম দিলাম, কার কি দিলাম মডেল, কার লাইসেন্স, কার সিএলআর কালার। আর এই প্রত্যেকটা কলামের নাম সেভ হয়ে গেছে, আমাদের এগুলো চেঞ্জ করা দরকার। এখন কি হলো, একটা টেবিলে কি লাগবে সেটা ক্রিয়েট করলাম। ওকে, কিন্তু এখনো তো আমি টেবিলটা ক্রিয়েট করি নাই, কি কি ইনফরমেশন লাগবে সেগুলো গেদার করলাম, বাট আমি এখনো কি করি নাই, টেবিল ক্রিয়েট করি নাই। টেবিল ক্রিয়েট করি না, এখন টেবিল ক্রিয়েট করার জন্য আমার কি লেখা রাখবো, বলছিলাম ওইখানে ক্রিয়েট টেবিল ব্র্যাকেটের মধ্যে আমি যে স্টেটমেন্টটা দেখাইছিলাম আমরা কপি করে, তারপরে কি ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট দিয়ে টেবিল কোয়ারিটা লাগবে না। ওকে, আপনাকে একটু সহজ করে দেই আপনাদের, যদি আপনারা এখান থেকে কোয়ারি মুখস্থ না করতে পারেন তাহলে এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে একটা কি করবেন, টেবিল ক্রিয়েট করবেন। এখানে কোয়ারিটা মুখস্থ রাখার দরকার নেই, টেবিল ক্রিয়েট করলেন, যা একটা নাম দিলেন, এটা কোনো ইস্যু না। আপনার কি লাগবে, কম লাগবে না, ফার্স্টে কি একটু দেখে নেন, কার নেম মডেল লাইসেন্স কালার। প্রথমটা কি, কার নেম, কার এমওডিএল মডেল, কার এলআইসি, কার সিএলআর কালার। ওকে, কার নেমটা কি হইতে পারে, টেক্সট মানে স্ট্রিং। ওকে, কার মডেলটাও কি স্ট্রিং টেক্সট। ওকে, কার লাইসেন্স নাম্বারটাও কি হইতে পারে, টেক্সট, কিন্তু এখানে নিউমেরিক দেওয়ার মতো অপশন নেই। কার মডেল কার লাইসেন্স নাম্বার নিউমেরিক হয় কিনা আমি জানি না, সবসময় সংখ্যা হয় থাকে কিনা এটা জানি না। এর ভিতরে
আসবে নাম্বার ক্যারেক্টার দুইটাই থাকে, তাহলে আমাকে এটা টেক্সট দিতে হবে স্ট্রিং টাইপের, কিংবা ভার্গারও কিন্তু টেক্সট মানে কি আনলিমিটেড, ভার্গারও কিন্তু স্ট্রিং না লিমিটেড। লিমিটেড বলতে কি আমাকে বলে দিতে হবে এখানে ভার্গারের কয়টা লেন্থ হবে, কয়টা ভ্যালু হবে সেটা বলে দেওয়া যায়। সব এখানে ভার্গারও আমি দিতে পারি। এটাকে কার কালারটাও কি হবে স্ট্রিং টেক্সট হবে। ওকে আমি দিলাম, দিয়ে আমি কি করলাম ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যেখানে যে কোয়ালিটি আসতেছে না, এইটাকে আমি কপি করলাম। এখন আমি আরেকটা নিয়ে নিব, এটা পরে বলছি, প্রাইভেট স্ট্রিং ক্রিয়েট ওকে। এখন আমার এই দুটো অপশন লাগবে না, এই যে মেলের ভিতরে আমি ক্রিয়েট এইখানে এইটা দিলাম তো আমার না, আমার এটা না, আমার এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি কি লিখবো, আমার টেবিল নেম কোনটা, কার টেবিল না, এটা আমার টেবিল নেম না। ওকে তাহলে এখন কি করবো, আমি কার টেবিলে এই জিনিসটা লিখবো, স্ট্রিং কনভার্ট করবো। তাহলে এদিকে স্ট্রিং কনভার্ট করতে হবে না, আমাকে কি করতে হবে, এখানে স্ট্রিং শেষ স্ট্রিং শুরু, মাঝখানে দুইটা এ দিয়ে কার টেবিল। ওকে ওকে দেখেন আমি এইখানে স্পেস দিলাম, কারণ কি বলেন তো স্পেস দিলাম কারণ কি, দেখেন এর লেখাগুলো লক্ষ্য করেন, ক্রিয়েট টেবিল মেন এর ভিতরে একটা স্পেস আছে। যদি আপনার ক্রিয়েট টেবিল মধ্যে স্পেস না দেয় তাহলে কি হবে, ক্রিয়েট টেবিলের সাথে লেখাটা দিলে এই টেবিল লেখাটা মিনিং থাকবে, আর সাথে মাইকার লেখা দিলে টেবিল লেখাটা মিনিং থাকবে। সো বি কেয়ারফুল, এটা খুবই খেয়াল করবেন, স্পেস গুলো মিসিং হইলে কিন্তু দুইটা স্ট্রিং একসাথে লেগে গেলেই ওগুলো মিনিং হারিয়ে যাবে, তখন আর টেবিল ক্রিয়েট করতে পারবে না। সো আমি একটা স্পেস দিলাম, এখন স্পেস দেওয়ার পর আমি এখানে একটা স্পেস দিলাম, তাহলে কি হলো, ওর নামটা সেপারেট হয়ে গেল। ওকে এখন এই যে কার নেম, এটা একটা ভেরিয়েবল আছে না আমার, তাহলে এই নামটা আমি একটু নিয়ে আসি। কার আমি স্ট্রিং যোগ করতেছি, স্ট্রিং যোগ করতেছি, এটাকে স্ট্রিং তার সাথে আমি আরেকটা স্ট্রিং যোগ করলাম, তার সাথে একটা স্ট্রিং যোগ করলাম, তার সাথে একটা স্ট্রিং ভ্যারিয়েবল যোগ করে আমি যে কপি করে যে স্ট্রিংটা বানালাম না, এটা স্ট্রিং বানাচ্ছি আলটিমেটলি একটা। ওকে একটা হলো এটা গ্যাপ হইলো, এটা একটা গ্যাপ হইলো, লক্ষ্য রাখতে হবে ন্যূনতম একটা করে গ্যাপ থাকে, এটার সাথে না দিলে এখানে একটা গ্যাপ আছে, একই কথা লক্ষ্য রাখতে হবে। টেক্সট টাইম আমি এখানে আরেকটা টেক্সট যোগ করতে পারি, কি হতে পারে, নট নাল, নাম হলে সে দিতে পারবে না। আমাদের কি ছিল, নাম অ্যালাউ ছিল, এখানে যখন আমরা ক্লিক করছিলাম নাম অ্যালাউ ছিল, আমি দিলাম যে না তুমি এইটি টাকা দিতে পারবে না, ওকে নট নাল দিলাম। একটা কমা দেখেন এই লক্ষ্য করবেন, এই কমাটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি দেখবো, আমি এই লেখাগুলো ডিলিট করে দিলাম, আমি এখানে কি হবে আরেকটা নাম হবে না আমার, কার মডেল এখানে এখানে আছে, তো কার কি মডেল, এটাও দিলাম কি নট না। ওকে
জিনিসগুলো আমি এখান থেকে কপি করে হচ্ছে আপনাদের ফার্স্ট টাইম লেখার জন্য, এবার নেক্সট টাইম আপনারা যখন লিখবেন তখন এইভাবে আপনারা মুখস্থ করে লিখতে পারবেন। ফার্স্টে যখন লিখতে গেলে একটু সমস্যা হতে পারে, এগুলো আমি বুঝাই নিলাম যে আমরা কিভাবে সহজে এডিট করে নিতে পারি। বাট আপনি চাইলে এখানে বসে ডাইরেক্ট লিখতে পারেন, এখান থেকে কিন্তু কপি করে আনতে কোনো নাই। কি হবে? কালার not now। এখন দেখেন কি হলো, তাহলে ক্রিয়েটেড টেবিল, কি টেবিল? কারেন্ট ফ্লো। আলটিমেটলি কিন্তু নেবে কোনটা? এটা নেবে না, আলটিমেটলি নেবে কোনটা? এটা নেবে তো। এই ভেরিয়েবল, এটা ভেরিয়েবলের নাম যেটা ইউজ করছে তার ভ্যালুটা নেবে না। তাহলে কি হবে? ক্রিয়েটেড টেবিল কার ইনফো ইনপুট ক্রিয়েট হবে, তার একটা কি হবে? কার নেম, তার একটা কলম, ওকে, কার মডেল তার একটা কলম, কার লাইসেন্স তার একটা কলম, কার কালার তার একটা কলম তৈরি হবে। বাট আমি টেবিল ক্রিয়েট করার জন্য যে স্ট্রিংটা লাগবে, স্টেটমেন্টটা লাগবে, এখানে যেরকম এখানে একটা টেবিল ক্রিয়েট করার জন্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা আমি কি করলাম? তৈরি করলাম। কপি করে এখানে নিয়ে এলাম। আমরা এই স্টেপ, এরকম একটা স্টেটমেন্ট লাগবে না টেবিল ক্রিয়েট করার জন্য, সেইটাকে যখন আমি এক্সিকিউট করবো তখন কি হবে? একটা টেবিল তৈরি হবে। আমি একটা স্টেটমেন্ট কি করলাম? তৈরি করলাম। বাট আমি এখন কি এক্সিকিউট করি নাই, আমাকে এখন এক্সিকিউট করতে হবে, তাহলে কি হবে? একটা টেবিল তৈরি হবে। এখন এই এক্সিকিউটটা করতে হবে কোথায়? অন ক্রিয়েটেড। এখানে কি আছে? ডিবি আছে না? ডিবি রাখতে পারেন বা আপনি মিনিংফুল কোনো নাম দিতে পারেন। আমি একটু মিনিংফুল নাম দিলাম, ডাটাবেস, একটু মিনিংফুল নাম দিলাম। ডিবি না দিয়ে, ডিবি হলো ডাটাবেস শর্ট টেবিল, আমি একটু মিনিংফুল নাম দিলাম ডাটাবেস। এটা কিন্তু যে মাস্ট চেঞ্জ করতে হবে, এটা ভেরিয়েবল নেব, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। ওকে, ডিবি নাম ডিবি ডট এক্সিকিউট এসকিউএল আছে। এক্সিকিউট এসকিউএল বলতে কি আমি যে ওই লেখাটা লিখলাম, আমি আপনাদের ওই সব বলা যায় এই স্টেটমেন্টটা কি বলা হয়? এক্সিকিউট স্টেটমেন্ট। আর এসকিউএল স্টেটমেন্ট আমি এক্সিকিউট করতেছি, এক্সিকিউট স্টেটমেন্ট দিলাম কি ক্রিয়েট টেবিল। তাহলে কি হলো? সে এটাকে ডিস্টিংক্ট ভেরিয়েবল নেম, তার এখানে যে ভ্যালু আছে এটাকে সে কি করবে? এক্সিকিউট করবে। করলে কি হবে? একটা ডাটাবেস তৈরি হবে, ডাটাবেস এগেইনস্ট টেবিল তৈরি হবে। ডাটাবেস এগেইনস্ট কি হলো? একটা টেবিল তৈরি হলো। আচ্ছা, এটা হ্যাঁ, আমি একটি টেবিল তৈরি করলাম, টেবিলে আমি ডাটা দিব, স্টোর করে রাখবো। আমি যখন অ্যাপ্লিকেশন ক্লোজ করলাম তখন কি হবে? আমার টেবিলে, ডাটাবেসের টেবিলে কি হবে? ডাটা থেকে যাবে। আমি যখন নেক্সট টাইম ওপেন করবো আবার ওইখান থেকে রিড করে আমি ইউজারে দেখাতে পারবো। আলটিমেটলি ডাটাবেসের একটা ফাইল সিস্টেম, সেটা কি অর্গানাইজ ফাইল। ওকে, আমি একটা ডাটাবেসের টেবিল, এইভাবে আপনারা যতগুলো টেবিল দরকার সবগুলোই ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমরা এখন আমাদের কোডে ফিরি। আমাদের কার ইনফো এখানে ফিরি। এখানে কি করতে হবে? এখন আমার কার ইনফো এগুলো, এটা গেল, এটা কেটে নেই। এখন আমাকে কি করতে হবে? এইখানে যেগুলো রেফারেন্স আছে, রেফারেন্স গুলো নিতে হবে না আমার সবই, এই ভেরিয়েবল গুলো ইউজ করতে গেলে। কি আছে আমি দেখি, আমি একটু ওখানে প্রাইভেট edit text, edit text কি আছে? নেম edit text, private edit text, model edit text, private edit text কি আছে? LIC আছে, license edit text।
আমি এটা নিজেদের কাছে আমি যে পরে দেখতে পাবো এটা কেটে দিচ্ছি সবকিছু স্পিল করার পরে দুইটা ওই যেটাকে ক্লিক করে স্পিল করতেছে এইটাকে ক্লিক করে স্পিল করতেছি না এইটা একটা অপশন এর ভিতরে চলে আসবে এই পোর্শনটা ওই পাশে আগের যে ছিল সেটা থেকে যায় আগে যেসব ল্যাপটপ ছিল থেকে যায় এটা সম্পর্কে স্পিল হয়ে যায় যখন তারপর দুইটা ভাগ হলে আমি যখন যেটা লাগতেছে আমি সেই আর বাদ বাকি এখানে আরো এক্সট্রা ছিল ওইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি রাখছি কারণ আমার রাখছি আমি লেখার সুবিধার জন্য আর কি আছে এগুলো দেওয়া হলো ডেভেলপারদের কোডিং লেখার সুবিধার জন্য সব ওকে একটা আছে কি স্পিনার কি আছে কালার আরেকটা কি আছে বাটন কি আছে আমি সাবমিট লেখার পরে বাটনটা কিন্তু আমি নিজে লিখতেছি না কন্ট্রোল স্পেস বার আমার বাটন লেখাটা কিন্তু এক্সট্রা লেখা লাগতেছে না ওর মেমোরিতে না ওর মেমোরিতে আছে তার জন্য ও জানে এটা বাটন টাইপ কোন ইউজার যখন তার নাম লিখতেছে তার শেষে কি হইতে পারে এই টাইপের বাটন এই টাইপের এই কন্ট্রোলটা আমি যখন নেম লিখছি নেম লেখার পরে কিন্তু নেম লেখার পরে আমি কিন্তু কন্ট্রোল স্পেস বার সে কিন্তু বলতেছে নেমের কি হইতে পারে এডিট টেক্সট নিতে পারো তুমি টেক্সট নিতে পারো আমি এডিট টেক্সট নিয়ে যাব এটা আমরা আইডি ইউজ করি এই হেল্পের জন্য এই যে আমি কন্ট্রোল জেড এই সোর্স কোডটা এরকম আছে আমি সোর্স কোডটাকে সাজানোর জন্য আপনারা কি করবেন স্পেস বার চেপে সমান করে নিয়ে আসবেন না স্পেস বার চেপে সমান করা লাগে না কন্ট্রোল অল্টার এল এই শর্টকাট গুলো প্রত্যেকটা আইডি কিছু বিভিন্ন অনেকগুলো আছে অ্যান্ড্রয়েড আইডি শর্টকাট লিখে সার্চ দিবেন কিছু শর্টকাট পাবেন এগুলো মুখস্থ রাখবেন কপি পেস্ট করেন কোড ফরম্যাট কোড ডিবাগিং কোনো কিছু এই সব জিনিসগুলো কাজ করতে করতে মনে রাখতে হবে তাহলে কি হবে দেখবেন না অনেকেই বলে না ফটোশপের এক্সপার্ট কি করে ফটোশপে সে মাউস ধরে না সব কিবোর্ড দিয়ে করে এই কারণেও তাই করা যায় মাউস হাত দেওয়া লাগে না সব কিবোর্ড দিয়ে করা যায় আপনাদের জানতে হবে ওকে আপনি যে ফাংশনের ফাইন্ডার দিছিলেন গুগলে তো কিবোর্ডে কাজ করা যাচ্ছে কপি পেস্ট না না মাউস কাজ করে ওইরকমই জাস্ট এখন আমি এটাকে যখন কেটে দিব তখন স্ক্রিনটা অফ হয়ে যাবে কারণ এই পাশে যখন কোনো উইন্ডো নেই ফুল স্ক্রিন চলে যাবে ওকে আমি এখানে রেফারেন্স দিলাম এখন আমাকে কি করতে হবে এগুলো রেফারেন্স কমপ্লিট হয়ে নেই আমাকে এডিট টেক্সট ওকে আমাকে কয়টা এডিট টেক্সট আছে এখনো দুইটা এডিট টেক্সট আছে আমি এটাকে কপি পেস্ট করি এতক্ষণ লেখা যাচ্ছে না সাবমিট লিখো ক্লিয়ার হয়ে গেছে আইডি লেখা হলো না কি লিংক বার
ওই লিংক বাটন নিচে দুটো দিন হলে না একটা লিংক এদিকে একটা নিচে ওই না এটা ঠিক আছে ও এটা ইনার এই যে আমার ইনারের মধ্যে কোনো ডিফারেন্স নিজের দুটো নিজের নাম দেওয়া এটার মধ্যে এইটার সাথে এটা মিলে দেবে এমন কোনো শর্ত নাই এটা আলাদা আপনি দিতে পারেন ওইটা রেফারেন্সের নাম এটা আপনার দেওয়া দাও এটা দুটো নাম আলাদা এটার সাথে এটা কোনো কম্বিনেশন মিল নাই আমি সেম নাম দিচ্ছি কারণ যাতে আমি সহজে মনে রাখতে পারি কোনটার সাথে কোনটা কিভাবে কি কম্বিনেশন আছে এটা কোনো নিয়ম নেই এই যে স্পিনার কালার দিচ্ছে আমি সি স্পিনার দিয়ে এখানে কালার স্পিনার আমি যোগ করতে পারি এটা কোনো ইস্যু না আচ্ছা আমরা এখন কি করব বাটনে একটা ক্লিক লিসেনার যোগ করব নিউ অন ক্লিক লিসেনার এখন ওকে আমি বাটনে ক্লিক লিসেনার যোগ করলাম এখন কি আমি এখন বাটনে ক্লিক করলে কি হবে ইনফরমেশনটা স্টোর হবে এটাই তো এখন ইনফরমেশনটা স্টোর হবে এখন ইনফরমেশনটা স্টোর করার জন্য আমাকে কি করতে হবে ডাটাবেসে কল করতে হবে ডাটাবেসে কল করে তারপর ইনফরমেশন স্টোর করতে হবে কিন্তু আমরা এখনো পর্যন্ত যেগুলো করছি কি একটা ডাটাবেস ক্রিয়েট করছি একটা টেবিল ক্রিয়েট করছি বাট আমরা যখন এই ফায়ারফক্স এর প্লাগইন দেখেছিলাম কোনো কিছু ইনসার্ট করতে গেলে ইনসার্ট ইনটু একটা স্টেটমেন্ট চলে আসে আমি ফায়ারফক্স এর প্লাগইন এ দেখাইছি না কোনো কিছু ইনসার্ট করতে গেলে কি আসে আমি যদি এই ফার্স্ট টেবিলে কোনো কিছু ইনসার্ট করব অ্যাড করব তাহলে ইনসার্ট ইনটু স্টেটমেন্ট আসে না ইনসার্ট ইনটু স্টেটমেন্ট আসে না আমরা এই স্টেটমেন্টে করে লিখছি কোনো কিছু ইনসার্ট করব তাহলে কি হবে টেবিলে কোনো কিছু আমার ইনফরমেশন ইনসার্ট হবে না আমাকে তাহলে এই স্টেটমেন্ট দিতে হবে ডাটাবেসে আমাকে এটা লিখতে হবে আমি তো এতক্ষণ যা লিখছি ডাটাবেসে টেবিল ক্রিয়েট হবে টেবিল ক্রিয়েট করছি বাট আমি ইনসার্ট করব সেই ইনস্ট্রাকশন এখানে লিখি নাই ওকে আমি আরেকটা জাভা ফাইল নিব আমি এটা দিলাম ডাটা সোর্স এখানে আমার একটা নাম দিলাম ডাটা সোর্স এখানে করে দিছিলাম ওকে আমি এখানে দেখেন আমি একটু বলি এই ফাইলটাকে আমি রাখলাম আমার ডাটাবেস ক্রিয়েট করা ডাটাবেসের টেবিলের নাম টেবিলের প্রত্যেকটা কলামের নাম সবকিছু রাখার জন্য এই ফাইলটা এটা আমি ডাটা ইনসার্ট করার জন্য কোনো কিছু লিখব না আমি ডাটা ইনসার্ট করার জন্য আবার একটা ফাইল নিলাম যে ডাটা ইনসার্ট করা ডাটা কোয়েরি করা ডাটা ডিলিট করা ডাটা হলো রিমুভ করা মানে এডিট করা মানে যা কিছু করা আলাদা একটা ফাইল আমি আলাদা একটা কি নিলাম জাভা ক্লাস নিলাম বা জাভা ফাইল ওকে ফার্স্টে আমি এটাকে একটা কি নিলাম কনস্ট্রাক্টর নিব ওকে দেখেন আমি কনস্ট্রাক্টর আপনাদের ওই ইক্লিপসে কনস্ট্রাক্টর তৈরি করা শিখেছিলাম কিভাবে সোর্সে গিয়ে কোডে গিয়ে কনস্ট্রাক্টর তৈরি করা যায় এখানেও কনস্ট্রাক্টর তৈরি করা যায় জেনারেটের মধ্যে ক্লিক করলেন অনেকগুলো আসবে এখানে কনস্ট্রাক্টর ডেটা সেটার ডেটা অনেক কিছু আবার রিপিটেড কপিরাইটেড অনেক কিছুই তৈরি করা যায় ওকে এইটার শর্টকাট কি দেখেন জেনারেটের শর্টকাট কি অল্টার ইনসার্ট ওকে তাহলে আমি অল্টার আর ইনসার্ট কিবোর্ডে যাব আমার কনস্ট্রাক্টর আসছে না ওকে কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমি আগে একটা এই করে নেই কনটেক্সট লাগবে অল্টার ইনসার্ট এই শর্টকাট গুলো মুখস্থ রাখলে কি হবে আপনার দ্রুত কাজ হবে কনটেক্সট পরে ওই সময় আসেন না ভাই বলতে গেলে সমস্যা হারাই ফেলবো আমরা এটা কি করলাম তৈরি করলাম এখন আমাকে কি করতে হবে দেখেন আমি এই ফাইলটা তৈরি করে রাখছি
এখন এই ফাইলটাকে যদি আমি কল না করি তাহলে কি ডাটাবেস ক্রিয়েট হবে? এই ফাইলটাকে আমি যদি কল না করে একে না করি তাহলে কি ডাটাবেস ক্রিয়েট হবে? এটা আমি পুরো শুধু ফাইল তৈরি করে রাখছি, আমি কিন্তু কল না করলে আমি ডাটাবেস তৈরি হবে না। আমাকে কল করতে হবে, আমি এখান থেকে কল করব। ফার্স্টে কি করব, আমি প্রাইভেট কি বললাম মাই কার ডাটাবেস হেল্পার একটা দিলাম, ডাটাবেস হেল্পার একটা নাম দিলাম, কি থাকে এর প্যারামিটার কি ছিল? কনটেক্সট। এই যে প্যারামিটার কি ছিল? কনটেক্সট। এখন সে কি করবে, ডাটাবেসের টেবিল তৈরি করবে, ডাটাবেস ক্রিয়েট করবে, সে টেবিল এক্সিকিউট করবে, সবকিছু সে করে দেবে। নিউ করে দিলাম যখন সে সবকিছুই করে দেবে। ওকে, আমাকে এখন একটা কাজ আছে। আমি এতক্ষণে কি করলাম, ডাটাবেসের টেবিল ক্রিয়েট করার জন্য, ডাটাবেস ক্রিয়েট করার জন্য যেটা লাগবে তাকে এক্সিকিউট করলাম, কিন্তু আমার ইনসার্ট লেখার জন্য এখনো কিন্তু কোয়েরি লিখি নাই। ফার্স্ট আমাকে কোনো কিছু ইনসার্ট করতে গিয়ে না আগে তো টেবিল ক্রিয়েট করে নিতে হবে, নাহলে আমি কোথায় ইনসার্ট করব? আমি যখন এই ডাটা সোর্সের কোনো একটা অবজেক্ট তৈরি করব তখন কি করবে, সে টেবিল ক্রিয়েট করে ডাটাবেস টেবিল ক্রিয়েট করে আমার জন্য রেখে দিবে। এখন আমাকে কি করতে হবে, আবার একটা মেথড তৈরি করতে হবে, সেটা কি করবে, সে ইনসার্ট করবে। আমি কি বললাম, পাবলিক ভয়েড add car info, একটা মেথড লিখি। এই মেথডের কাজ কি হবে, ডাটাবেসে ইনফরমেশন অ্যাড করা। ওকে, এখন আমরা দুই ভাবে করতে পারি। একটা আমি হলো কার নামে একটা ক্লাস তৈরি করে তার অবজেক্ট পাস করে আমি তার ইনফরমেশন ইনসার্ট করতে পারি। আমরা এখানে ডাইরেক্ট কি করতে পারি, স্ট্রিং দিয়ে আমি দিতে পারি কার রোল এই চারটা ইনফরমেশন আমাকে ইনসার্ট করতে হবে না? সেই চারটা ইনফরমেশন আমি কি করলাম, সেম জাভার যেমন আমি ক্লাস তৈরি করতাম, ক্লাসের অবজেক্ট তৈরি করে কোনো মেথড কল করতাম, সেই মেথডে ইচ্ছে করলে প্যারামিটার দিতে পারতাম, সেম প্যারামিটার দিলাম। আচ্ছা, আমরা একটু ফ্রি। এখন আমি ডাটাবেসে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আমাকে কি করতে হবে, অ্যান্ড্রয়েডে যেমন ইনসার্ট ইনটু, আমরা এখানে দেখছি না ইনসার্ট ইনটু, এইভাবে অ্যান্ড্রয়েডে ইনসার্ট ইনটু এইভাবে ভ্যালু ইনসার্ট করা যায় না, বা যায় না বানাবো, যাই কিন্তু আমরা ওইভাবে করব না। আমরা অ্যান্ড্রয়েড রিকমেন্ডেড যে নিউ প্রসেস আমরা সেইভাবে করব। ইনসার্ট ইনটু এইভাবে করা যায়, বাট অনেকে এইভাবে দেখবেন নেটে যখন সার্চ দিতে দেখবেন অনেকে এইভাবে ইনফরমেশন ইনসার্ট করে, আবার অনেকে অন্যভাবে ইনফরমেশন অ্যাড করে। ইনসার্ট ইনটু দিয়েও করা যাবে, বাট আমরা সেটা করব না, অ্যান্ড্রয়েড রিকমেন্ডেড যেটা সেটা দিয়ে করব। সেটাকে বলা হয় কন্টেন্ট ভ্যালুস। কন্টেন্টস ইন অ্যান্ড্রয়েড কন্টেন্ট ভ্যালুস একটা নাম দিব, কন্টেন্ট ভ্যালুস নিউ কন্টেন্ট ভ্যালুস। ওকে, কন্টেন্ট ভ্যালুস দা পুট। দেখেন কন্টেন্ট ভ্যালুকে পুট করতে দুটো ইস্যু, একটা হলো কি, একটা হলো ভ্যালু। ওকে, আমরা ডাটাবেসে যখন কোনো কিছু ইনপুট করব তখন বলে দিব না এই টেবিলে এই কলামের এগেইনস্টে এই ডাটা, যে নেম কলামের এগেইনস্টে কি ডাটা হবে, মডেল কলামের এগেইনস্টে কি ডাটা হবে, তারপরে কি হবে কালারের কলামের এগেইনস্টে কি ডাটা হবে, এটা বলে দিব না। তাহলে একটা কি থাকতেছে, কলামের নেম, এটা হলো ভ্যালু। এটা কিটা কি, কলামের নেম আর ভ্যালুটা কি, ভ্যালু।
ওকে সেইটা পুট আমি এখানে বললাম। এখন দেখেন সুবিধাটা দেখেন এখানে কি ভ্যালু বলতেছে। এখন কিটা কি হবে কলমে নিয়ে হবে তাহলে কি হবে কার নেম। ওকে আমি দেখেন আমি এটা করি তাহলে আমার ডাটাবেসের টেবিলের নাম কি ছিল এটার কার নেম। আমি এটাকে কপি করে নিয়ে আসলাম কার নেম। এই টেবিলে কি ভ্যালু যাবে আমি যে কার নেম ওই টেক্সট ফিল্ড থেকে কার নেম যেটা লিখবো সেই নামটা যাবে না এখানে কি যাবে এটা কার নেম। এইটা কিন্তু এই নাম আর এটা কি ডাটাবেস টেবিলের নাম। ওকে আমরা এখানে এইভাবে লিখলাম বাট আমরা এই জিনিসটা কেন রিপিট করে লিখলাম। আমি এখানে একবার লিখলাম আবার এখানে এসে লিখলাম সেম জিনিস দুইবার লিখলাম না কারণ এখানে তো আমার অলরেডি আছে পাবলিক স্ট্যাটিক পাবলিক করে স্ট্যাটিক করা এই নামে আছে। সো আমি যদি কোনো স্ট্যাটিক ফাংশনের কোনো অ্যাক্টিভিটি থেকে যেখান থেকে কল করতে যাই না কেন আমি কি করতে পারি ক্লাস নেম ডট ওই ভেরিয়েবলের নাম দিয়ে কল করতে পারি। তাহলে আমি কি লিখবো মাই কার ডাটাবেস হেল্পার ডট কার নেম। তাহলে আলটিমেটলি কি চলে আসলো আমি যে ব্র্যাকেটের মধ্যে এটা লিখছিলাম এটা চলে আসছে না। আমি কেন ফাইনাল দিছি পাবলিক স্ট্যাটিক ফাইনাল দিছি এই কারণে কারণ কি এই জিনিসগুলো আমার বারবার লিখে লাগবে না। 2 নম্বরের বিভিন্ন জায়গায় লিখতে গেলে স্পেলিং মিস্টেক হইতে পারে আমার হইতে পারে কলমের নাম যদি সঠিক না হয় তাহলে কি ইনসার্ট হবে স্পেলিং মিস্টেক হলে তো কলমের নাম একটা কলমের নামে স্পেলিং মিস্টেক হলে তো ওই কলমের নামে ওইখানে ডাটা ইনসার্ট হবে না। এখনো শেষ হয় নাই 2 নাম্বার কার মডেল গেল লাইসেন্স গেল কালার গেল। তাহলে কি হবে এটা কারের কি হবে মডেল এটা কি হবে লাইসেন্স কালার এখানে মডেল কালার হ্যালো বাট আমি কি করলাম ডাটা যে ইনসার্ট ইনটু যে স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা লিখলাম কিন্তু স্টেটমেন্টটা এখন এক্সিকিউট করি নাই। এটা করে কি লিখলাম ইনসার্ট ইনটু যে স্টেটমেন্টটা দরকার স্টেটমেন্টটা লিখলাম বাট স্টেটমেন্টটা এখন কি করি নাই এক্সিকিউট করি নাই আমাকে এক্সিকিউট করতে হবে। ওকে এক্সিকিউট করার জন্য আমাকে আরেকটা জিনিস লাগবে প্রাইভেট ডাটাবেস। এটা লাগবে ওকে স্কুলের ডাটাবেস দিলাম স্কুলের ডাটাবেস ডাটা হেল্পার ডট গেট রাইটেবল ডাটাবেস। আমার কি টাইপের ডাটাবেস দরকার রাইট করবো না আমি ডাটাবেস হেল্পারের কাছ থেকে আমি কি টাইপের ডাটা চাইলাম কি টাইপের ডাটাবেস চাইলাম রাইটেবল। কারণ কি আমি কোনো কিছু ফাইল যদি আমি চিন্তা করি একটা ওয়ার্ডে কোনো কিছু আমি রাইট করতে গেলে কি করতে হবে ফার্স্ট ওপেন করতে হবে তাহলে সেটা কি রাইট মোডে কিন্তু স্যার গেট রাইটেবল ডাটাবেস এটা কি মাই কার ডাটাবেস হেল্পার ডিফাইন করা হ্যাঁ মাই ডাটাবেস হেল্পারের মেথড আছে যেটা আমাকে রাইটেবল একটা ডাটাবেস আমাকে দিবে সে এটা কি বিল্ডিং মেথড কি হবে এটা তো ইম্পোর্ট করতে লাগে সিকিউর আপনি অনেক পরে আসছেন না একটু দেখেন পরে দেখলে বুঝবেন আমরা ডাটাবেস হেল্পার ক্লাস তৈরি করছি অনেক কিছু করে আসছে ভিতরে অনেক কিছু করে আসছে এই যে একটা এইখানে ডাটাবেস হেল্পার ক্লাস আছে অনেক কিছু করে আসছে এখানে এইখানের মধ্যে এই ভিতরে অনেক মেথড আছে এই ক্লাসের ভিতরে অনেক ফাংশন আছে এর মধ্যে রাইটেবল ডাটাবেসের একটা ফাংশন আছে সেটাকে আমি কল করতেছি। আমার এই ওপেন হেল্পার ক্লাসেরই একটা মেথড এটা ওপেন হেল্পার ক্লাসেরই একটা মেথড এই যে ডাটাবেস ওপেন হেল্পার এনে করছি ওপেন হেল্পার ক্লাসেরই মেথড। আচ্ছা আমরা দেখেন আমরা কি করলাম ডাটাবেসের রাইটেবল ডাটাবেস দিলাম এখন কি হলো তো ডাটাবেস কি আসলো একটা ফাইল আসলো কি রাইট করার জন্য আমাকে কি করতে হবে এখন ইনসার্ট করতে হবে এর মধ্যে। ওকে
ওকে ডাটাবেস হেল্পার ওকে ডট ইনসার্ট এই যে ডাটাবেস হেল্পার ডট ইনসার্ট ইনসার্টের মধ্যে ফার্স্টে কি আছে দেখেন তো টেবিল নেম ওই টেবিলে আমি ডাটা ইনসার্ট করব নাল কলম হ্যাড কন্টেন্ট ভ্যালু আচ্ছা নাল কলম হ্যাডটাকে আমরা ওভারলোড করি এটাকে আমরা নাম দিয়ে দেব কন্টেন্ট ভ্যালু কি ভ্যালু ইনসার্ট করব সেই কন্টেন্ট ভ্যালু আমরা তৈরি করে নিয়েছি আমরা একটা কন্টেন্ট ভ্যালুস এখানে আমি লিখি টেবিল নেম কি হবে ফার্স্টে মাই ডাটাবেস হেল্পার কার টেবিল নাম দেওয়া আছে এখানে ওকে আমি এটা নাম দিলাম পরে বুঝতেছি এটা কন্টেন্ট ভ্যালু তৈরি করে নিয়েছি আমি এর নাম দেওয়া আছে কি কন্টেন্টস ভ্যালুস ওকে এখন আমি কি করলাম এখন যদি মেথডটাকে কল করি সাবজেক্ট বাটন ক্লিক করলে আমার কি হবে ডাটাবেসে ডাটা ইনসার্ট হবে ওকে কিন্তু কিছু জিনিস আমাকে স্ট্যান্ডার্ড কোড লিখতে গেলে কিছু জিনিস আমাকে ম্যানেজ করতে হবে নাম্বার হলো আমরা যখন স্ক্যানার করছিলাম দেখছিলেন স্ক্যানার ওপেন করলে বলে কি ওয়ার্নিং দেয় যে তুমি এটাকে ক্লোজ করো কারণ কি স্ক্যানারটা ফাইল সিস্টেম সো ডাটাবেসও যখন আমি ওপেন করব ডাটাবেস একটা ফাইল সিস্টেম তাহলে কি করতে হবে ডাটাবেসটাকে ক্লোজ করতে হবে ডাটাবেসটাকে ক্লোজ করতে হবে করে আমাকে দেখাবে যে এই কারণে হচ্ছে সো আমি এখানে এই জন্য ট্রাই কাজ ইউজ করা হয় আমি এখানে ট্রাই কাজ ইউজ করব যাতে আমার কোনো এরর হলে আমাকে বলে দেয় এখন এরর কোথায় হইতে পারে ইনসার্ট এরর হইতে পারে না গেট আইটেম সাধারণত ইনসার্ট এই লাইনে এসে এরর হবে আগের লাইনগুলোতে এরর হলে সেটা আপনার মিস্টেক বেশি ডাটাবেসে এররটা ইনসার্ট করার সময় আপনি ডাটাবেসের সাথে কমিউনিকেশন করতেছেন এই এররটা হওয়ার সম্ভাবনা বেশি আপনি যদি চান যে পুরোটাই দিব কোনো সমস্যা নেই পুরোটাই দিতে পারেন আপনি যদি চান যে আমি এইগুলো পুরোটাই এর ভিতরে ঢুকে দিব দিতে পারেন বাট আলটিমেটলি সম্ভাবনা সবচেয়ে বেশি এখানে আর বাকিটা কোনো রকম সিম্পল প্রোগ্রামিং লেখা এটা সম্ভাবনা ওকে ট্রাই করলাম ক্যাচের পরে যদি আমার কোনো এরর হয় এররটাকে আমার প্রিন্ট করবে কোথায় আমার কনসোলে প্রিন্ট করে দিবে যে কি কি এরর হয়েছে ওকে বাট যদি এরর না হয় এটা কি করলাম এরর হয়েছে বাট যদি ট্রাই করছি কোনো এরর হই নাই তখন কি করবে তখন আসলে করালো ফাইনাল কোনো কিছু না হলে ফাইনাল মাস্ট কল হবে এখন আমি একটা প্রশ্ন করছিলাম যে আপনি একটা ডাটাবেস ওপেন করছেন মাস্ট কি করতে হবে তাকে বন্ধ করতে হবে এখন একটা এরর হইছে যদি ডাটাবেসটা বন্ধ না করেন তাহলে যখন ইউজার আবার ট্রাই করতে যাবে তখন ডাটাবেস আপনি কি বলতে যে অলরেডি ওপেন আছে তুমি ওকে ক্লোজ না করে আবার নতুন করে রাইট করতে পারবে না কোনো কিছু ওপেন আছে আপনি রাইট করতে গেছেন প্রবলেম হয়েছে ওটাকে ক্লোজ না করে বা রাইট করছেন সাকসেসফুলি তারপরে যে ফাইলটাকে ওপেন না ক্লোজ না করে আপনি নতুন করে আবার ওপেন করতে পারেন আপনি ওয়ার্ডের দিকে চিন্তা করেন ওয়ার্ড একটা ওপেন করা আছে আপনি যদি আবার ডবল ক্লিক করে ওপেন করতে চান কি হয় যেটা ওপেন আছে ওইটাই দেখায় নতুন করে কি ওপেন হয় আপনি একটা এখানে গেট রাইটেবল ডাটাবেস এখানে একটা ফাইল রিড করার জন্য নিছেন আপনি ডাটা ইনসার্ট করতে পারেন না এবার একটা প্রবলেম হয়েছে বা সাকসেসফুলি ডাটা ইনসার্ট হয়েছে যাই হোক না কেন সেটা কি ওপেন হয়েছে আপনি যদি আবার ওই মেথডটাকে কল করেন সে বলবে না অলরেডি ওপেন আছে তুমি আর কল করতে পারবে না এটা সে রেট দিবে তাহলে আমাকে কি করতে হবে ফার্স্টে আমাকে চেক করতে হবে ইফ ডাটাবেস ইজ ওপেন কিনা যদি ওপেন থাকে তাহলে কি হবে ডাটাবেস ক্লোজ তাহলে ক্লোজ করে দিবেন যদি প্রবলেম হয়
যদি প্রবলেম না হয় তারপর আমার ডাটাবেস ক্লোজ করা লাগবে না, তারপরে তো ডাটাবেস ক্লোজ করা লাগবে। তাহলে আমি ডাটাবেস ক্লোজ করে দিলাম। তাহলে কি হলো, আমার ডাটাবেসে এখন এই মেসেজটা তো আপনার কাছে, আপনি মেসেজ দিবেন কিনা। যদি আপনি লিখে হয় তখন কি হবে, হ্যাঁ ফাইনালি লিখতে পারেন, এখানে লিখতে পারেন। আপনি যদি ইরর হয় এখানেও ফাইনালি কল হবে, তারপর আপনি এখানে সেফলি লিখতে পারেন, বা তাহলে না লিখে আপনি এখানেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইনালি আপনাকে কল হবে, এখানেও লিখতে পারেন, এটা কোনো না। সো এখন আপনি একটা প্রশ্ন করছেন যে আমাকে মেসেজ দিবে কিনা। ওকে, মেসেজ দেওয়ার জন্য আপনাকে এটা চেক করতে হবে। এটা হলো ওকে, এই ফাংশনটা কি রিটার্ন করে, লং। যদি সাকসেসফুল হয় তাহলে লং একটা ভেরিয়েবল, লং একটা ইন্টিজার সংখ্যা রিটার্ন করে। তাহলে আপনি এটা দিতে পারেন, কি হলো এটা দিতে পারেন লং, আমি একটা নাম দিলাম সাকসেস, এসইউ দিলাম শর্টকাট লিখলাম। ওকে, আমি লিখলাম ইফ এসইউ ইকুয়াল টু 0 থেকে বেশি। ওকে, এখানে দেখেন আমি একটা ডাটাবেসে কিভাবে বুঝবো এটা কেন কি করতেছে, দেখেন এর উপরে সব কিছু লেখা আছে। একটা ফাংশনে ঢুকলে ফাংশনের সমস্ত কিছু তার উপরে একটা লেখা আছে। এই যে নাম কালার is optional. School does not have to insert completely empty name without naming that at least all column is name. নাম কলম কেন দরকার, একটা কলম আপনাকে যদি আপনি নাম কলমে কোনো কিছু দেন তাহলে সে আগে বলবে যে ওই কলমটা না হলে সে কোনো কিছু ইনসার্ট করতে দিবে না। মূলত একটা কলমটাকে দিতে হবে, যে কলমটার নাম আপনি দিয়ে দিবেন। এখানে কলম নেম এনে দিতে পারেন ভ্যালু রিটার্ন। কেন রিটার্নটা কি, রিটার্নটা মানে লং রিটার্ন করবে না, রিটার্নটা কি রো আইডি অফ নিউলি ইনসার্টেড রো or -1 if an error is occur. যদি এরর হয় তাহলে কি হবে, -1 রিটার্ন করব। ওকে, তাহলে আমি -1 কখন দিতে পারি, 0 থেকে ছোট হইলে -1 দিতে হবে। ওকে, তাহলে আমি এখানে কি লিখলাম, 0 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে বা 0 সমান হইতে পারে, বাট 0 থেকে কি হইতে পারবে না, ছোট হইতে পারবে না। এখন আমি এখানে কি লিখতে পারি, আমি ক্লোজ মেসেজ দিলাম। এরকম ধরতেছে কি ও এরকম প্রবলেম সাজেস্ট করতেছে আমাকে। ওকে, কনটেক্সট আমার উপরে আছে। একটা মেসেজ দিল যে সাকসেস, যদি হয় আপনি আরো সেলস এর মধ্যে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট জানার জন্য যে সাকসেস হয়েছে না ফেল হয়েছে, এটা জানার জন্য আর কিছু না। হ্যাঁ, কিন্তু আমি এখনো কিন্তু কাজ শেষ হয়ে নাই আমার। আমাকে এখন কি করতে হবে, এই ডাটা সোর্সের অবজেক্ট তৈরি করে আমার এই মেথড কল করে ডাটা পাঠাতে হবে। ওকে, আমি এখানে আবার ফিরি স্ট্রিং গোল, আমি এক লাইনে লিখি, এগুলো লিখতে হয় না তো। আমি এখানে ভেরিয়েবল দিলাম কয়টা, কারণ কি আমি যখন বাটন ক্লিক করবো তখন ওই ভেরিয়েবলের ভ্যালুগুলো নিয়ে নিয়ে আমি পাঠাবো। get string থেকে get text dot
টুইস্টিং ডট ট্রিম। আমি ট্রিম যোগ করতে পারি, যদি আগে কিছু কোনো কিছু থাকে সেটা এভাবে যাবে। মডেল টেক্সট গেট টেক্সট টুইস্টিং ডট ট্রিম। license to get twisting dot trim color। ওকে, স্পিনার থেকে আমি কিভাবে ডাটা নেব? স্পিনার কালার স্পিনার ডট গেট সিলেক্টেড আইটেম ডট টুইস্টার, যেটা যে আইটেমটা সিলেক্ট করো সেই কালারটার নাম চলে আসবে স্ট্রিংয়ে। সো আমি সবকটা ইনফরমেশন পাইলাম। এখন আমাকে কি করতে হবে? ডাটা সোর্সে একটা অবজেক্ট তৈরি করতে হবে না? তিনটা জাস্ট আগে পিছে কোনো রকম হোয়াইট স্পেস থাকলে সেটা রিমুভ করা যায়। কিছু প্রাইভেট কি থাকবে? ডাটা সোর্স। আমি এখানে একটা অবজেক্ট তৈরি করে নেব, এটা কোনো ব্যাপার না, এটা যে কোনো জায়গায় অবজেক্ট তৈরি করতে হবে। কি থাকবে? কনটেক্সটের জায়গায় দিস দিয়ে যাওয়া যায়, দিস দিয়ে যাওয়া। এখন কি করব? যে ডাটা সোর্সের ভিতরে আমি মেথডটা কল করব না, মডেল license color। context, this is the context এই ক্লাসের ইনফরমেশন। এই যে কনটেক্সটটাকে ডাটা সাইটে আপনার ইয়ে আছে, কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের প্যারামিটার আছে, যেটা সেই প্যারামিটারটা ভ্যালু করাচ্ছি। এই ক্লাস এই ক্লাসটাকে পাঠানো, দিস ক্লাস রিপ্রেজেন্ট করে। ওকে, এখন আমি ইনফরমেশন পুরোপুরি আমার কোডিং করা শেষ, রান করে দেখি। ওকে, মডেল আছে, মডেল রেলেভেন্সি একটা লাইসেন্স নাম্বার, কালার দিলাম ব্ল্যাক। ওকে, আমি এখন সাবমিট বাটনে ক্লিক করে দিই, ইনফরমেশন সাকসেসফুলি অ্যাড হয়েছে। ওকে, নম্বর প্রস্তুত ওইটাই ডাটাবেস করে দেখব। ওকে, আমি এখন এই ডাটাবেস একটা তৈরি হয়েছে অ্যাপ্লিকেশনে। আমি ফার্স্টে কি করছি, এখানে একটা ওপেন করে নিয়েছি যে অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটর, একটা উইন্ডো ওপেন হয়েছে, দেখছেন? এখানে আপনার যে ইমুলেটর, সেই ইমুলেটরটার নাম আসতেছে, সবকিছু আসতেছে। আমাদের ফাইলে যাবেন, ফাইল এক্সপ্লোরার ট্যাবের ভিতরে। হ্যাঁ, ফাইল এক্সপ্লোরার কোথায় ডাটাবেসটা পাবেন? ফাইল এক্সপ্লোরার ট্যাবের ভিতরে যাবেন, যাওয়ার পরে যাবেন ডাটা। ওকে, ডাটার ভিতরে আরেকটা ডাটা। ওকে, 2 নাম্বার হলো আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম কোনটা? আমার অ্যাপ্লিকেশনটা কি এটা না? আমার অ্যাপ্লিকেশন এটাকে এক্সপ্লেন করলাম, করার পরে দেখেন ডাটাবেস নেম একটা। আপনি আমার মনে করেন না যে প্যাকেজ নেম আর এই নেমটা, এটা কিন্তু ডিফল্ট অ্যান্ড্রয়েড ক্রিয়েট করে। আপনারা আমার মনে করেন না যে এখানে প্যাকেজ নেম দিয়ে দিচ্ছি আর সেই নাম চলে এসেছে কিনা, এইখানে যে নামটা দিলাম সেই নাম চলে আসছে কিনা, এই নামটা চলে আসছে কিনা, এই নামটা কিন্তু না, অ্যাকচুয়ালি না। এখানে কি হয়েছে, এই যে আমি যে নামে মাই কার ইনফো.স্কুল লাইট দিয়েছিলাম না, সেই নামে একটা কি হয়েছে, ফাইল তৈরি হয়েছে। ওকে, আমি এই ফাইলটাকে দেখবো যে কি ডাটা গেছে। এই ডাটাকে ফাইলটাকে এখান থেকে ডাইরেক্ট দেখা যায় না, এখানে ফাইলটাকে কি করতে হবে, বাইরে নিতে হবে, ডেস্কটপে বা হার্ড ডিস্কে কোথাও নিতে হবে। এখানে দেখেন দুটো অপশন আছে, একটা কি পুল এ ফাইল, পুশ করা মানে কি,
নিয়ে আসা। আর পুল করা মানে কি? তা না, এখানে বাইরে সেভ দিতে হবে কোথাও। আমি ফাইলটাকে পুল করলাম, বাইরে নিয়ে গেলাম। আমি নিলাম কোথায়? ডেস্কটপে নিলাম, সমস্যা নেই, ডেস্কটপে নিলাম। তাহলে কি হলো? মাই কার ইনফো নামে এই যে ফাইলটা আসছে না, এখানে এই ফাইলটাকে দেখতে গেলে এখন আমি SQLite হেল্প নিতে হবে। অন্য কোনো ভাবে ওপেন করা যাবে না, এটা স্কুল ফাইল তো, SQLite এর এখানে প্লাগইন হেল্প নিতে হবে। ওকে, আমি এগুলো একটু কেটে দেই, না এটা আসলে খুবই বেশি নরম করতেছে। আমি এগুলো স্টপ করে দিই, আমার এটাও দরকার না, স্টপ করে দিই। Okay. দরকার নেই, আমি কি করবো এখান থেকে এই যে ওপেনে যাবো, কোনটা এই স্টপের ভিতরে এটা না, এই যে অ্যান্ড্রয়েড কার ইনফো নামে আমাদের টেবিল নাম ছিল না, এগুলো কি হয়েছে? ডাটা ইনসার্ট হয়েছে, এই যে টেবিল নেম গুলো সবই আসছে না, যে নামে দিয়েছিলাম। তবে এই ফাইলটা মোবাইলে দেখা যায় না, কারণ মোবাইলে যদি ফাইল দেখা হয় তাহলে ইন্টারনেট সিকিউরিটি নষ্ট হবে। সবাইকে এইভাবে করে তখন আবার কি দিতে পারেন? এটাই মনে করে। আমি তো আপনি তো আপনার ডিএল অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস তো লিমিটার পাবেন, আপনি তো ডেভেলপার পাচ্ছেন। আপনি যখন যে মার্কেটে যে অ্যাপ্লিকেশন দেবেন ওটা তো ফোনে ইনস্টল হবে, এটা ইমিডিয়েটলি ইনস্টল হবে। ওইটার সাথে এই ফাইলটা তৈরি হবে, এর ইন্টারনালে তৈরি হয় যেখানে, এটাকে খুঁজে পাওয়া যাবে, এটাকে হাইডেন করে রাখে, অ্যান্ড্রয়েড ওএস হিডেন করে রাখে। আমরা এমুলেটরে ডেভেলপারদের এমুলেটর গুলো আমরা এটাকে খুঁজে বের করতে পারি, হিডেন করে রাখে।